বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি পেশা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। সেই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য শুধুমাত্র একটু ফেসবুক পেজ থাকলেই হবে না। পার্মানেন্ট এবং দীর্ঘস্থায়ী ইনকামের জন্য অবশ্যই আপনাকে অথবা যে করতে চাচ্ছে তাকে একটা ইউটিউব চ্যানেল অবশ্যই থাকা উচিত, যাতে করে সে এটাকে সাস্টেইনেবল দীর্ঘস্থায়ী একটা প্রফেশন হিসাবে নিতে পারবে। আর সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটাকে পারফেক্টলি অপটিমাইজ করা, প্রফেশনালি ক্রিয়েট করা এবং ইউটিউব চ্যানেলকে গ্রো করার যে ফর্মুলাটা, স্ট্র্যাটেজিটা, সেটা অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে। তো আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব যে একটি ইউটিউব চ্যানেল গ্রো করার যে রুলসগুলো বা স্ট্র্যাটেজি সেটা নিয়ে। অনেকে কিন্তু ইউটিউবে আসে, দীর্ঘদিন কাজ করে, কিন্তু হতাশ হয়ে ম্যাক্সিমাম লোকই চলে যায়। কারণ হচ্ছে সে পারফেক্টলি স্ট্র্যাটেজি ফলো করছে না। কোন কোন নিয়মে ভিডিও আপলোড করতে হবে, কোন ধরনের ভিডিও কিভাবে এডিট করতে হবে এবং কিভাবে এসইও করে ওই ভিডিওটাকে অথবা ওই চ্যানেলটাকে গ্রো করতে হবে, সেই বিষয়টা কিন্তু অনেকেই আসলে জানে না, যে কারণে তারা একটা নির্দিষ্ট সময় পরে হতাশ হয়ে ইউটিউব থেকে চলে যাচ্ছে। সুতরাং আমি আজকে ইউটিউব চ্যানেল গ্রো করার টোটাল মানে যে বিষয়টা সেটা দেখাবো, সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো ওটা নিয়েও মূলত আলোচনা করব। তো প্রথমেই আমরা গ্রো করার যে মাস্টার ক্লাস, সেটার প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সঠিক নিশ বা টার্গেট অডিয়েন্স নির্বাচন করা। আমরা জানি আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসবেন, অবশ্যই আপনাকে একটা পারফেক্ট অথবা আপনার সাথে যা এই ধরনের একটা নিশ বা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি কিন্তু মাল্টি নিশ নিয়ে প্রথমেই কাজ করতে পারবেন না। মাল্টি নিশ নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার শুরুতেই হোঁচট খাবেন এবং শুরুতেই হচ্ছে আপনি কখনোই এটা নিয়ে গ্রো করতে পারবেন না। আপনি মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে আপনি যখন এক্সপার্ট লেভেলে যাবেন সেক্ষেত্রে আপনি এটা নিয়ে কাজ করার জন্য পা বাড়াতে পারেন। বাট আপনি যখন স্টার্টিং লেভেলে আছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিঙ্গেল একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশের সিলেকশনের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নির্দিষ্ট বিষয়। এমন একটি বিষয় বেছে নিন যে বিষয়ে আপনার দক্ষতা আছে। অডিয়েন্স রিসার্চ, আপনার ভিডিও কারা দেখছে, ছাত্রী, গৃহিণী নাকি টেক প্রেমী, এইটা হচ্ছে মূলত অডিয়েন্স রিসার্চের বিষয়। অবশ্যই আপনি যে বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে যাবেন বা যে বিষয় নিয়ে কন্টেন্ট বানাতে যাচ্ছেন, এই কন্টেন্টের অডিয়েন্স মূলত কারা, এটা আপনাকে কিন্তু আগে রিসার্চ করে নিতে হবে। তো কিভাবে রিসার্চ করবেন সেটা কিন্তু আমরা এর আগে প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, আপনি দেখে আসতে পারেন। তো বাজার বিশ্লেষণ যেটা হচ্ছে যে বর্তমানে কোন ধরনের ভিডিও মানুষ বেশি দেখছে বা সে নিয়ে গবেষণা করতে হবে। অবশ্যই আমরা কিন্তু একটা বিষয় জানি যে ট্রেন্ডিং বিষয়টা আমরা কিভাবে সিলেক্ট করি, ঠিক আছে? আমরা মূলত যে কোনোভাবে আপনি করতে পারেন, অথবা আপনার মানে ট্রেন্ডিং বিষয় কিন্তু আপনি মূলত যখন যাবেন, আহ, তো আপনার আপনি যখন অ্যানালাইটিক্সে যাবেন সেখানেও কিন্তু আপনি মূলত ট্রেন্ডিং বিষয়টা আছে। দেখেন এইখানে কিন্তু আমি যখন আমার অ্যানালাইটিক্সে আসতেছি তখন কিন্তু এইখানে ট্রেন্ডস বিষয়টা আছে। দেখেন আপনি এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ধরনের ভিডিও মূলত কারা দেখতেছে বা কারা কোন ভিডিওগুলো, এই টাইপের যে ভিডিও, এই ভিডিওগুলো মানে ভিডিওর কোন ভিডিওগুলো মূলত ট্রেন্ডিংয়ে আছে সেই বিষয়টা কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন। যে এই বিষয়গুলো দেখেন, এই তিনটা ভিডিও কিন্তু এবার এই টাইপের ভিডিও এই মুহূর্তে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। সুতরাং আপনাকে এই ট্রেন্ডসটা ফলো করে ভিডিও বানাতে হবে অবশ্যই। তো এইটা গেল হচ্ছে মূলত আমার অডিয়েন্স রিসার্চের বিষয়টা, ঠিক আছে? কিভাবে ট্রেন্ডিং বিষয় আপনি সিলেক্ট করবেন সেটা। এবার ক্লিক বেট নয়, ক্লিক যোগ্য থাম্বনেইল করতে হবে। আমরা জানি একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে হলে সেক্ষেত্রে থাম্বনেইলের ইম্পর্টেন্সটা অনেক বেশি। আপনার যদি পারফেক্ট থাম্বনেইল না হয়, থাম্বনেইলটা না দিতে পারেন পারফেক্টলি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই চ্যানেলটা কখনোই গ্রো হবে না। দেখেন আমি একটা নর্মাল বিষয় আপনাকে দেখাই থাম্বনেইলের গুরুত্বটা কতটুকু। এই যে বিষয়গুলো, এই থাম্বনেইলটা কিন্তু মূলত অ্যাট্রাকটিভ হয়েছে। দেখেন এইখানে কিন্তু প্রত্যেকটা থাম্বনেইলই অ্যাট্রাকটিভ হয়েছে, বাট এই যে এই থাম্বনেইলটা কিন্তু একেবারেই ম্যারম্যারা হয়েছে। যদিও ভিডিওটা খুব ভ্যালুয়েবল ভিডিও, বাট এই ভিডিওতে কোনো ধরনের ভিউজ নাই। কারণ এই যে এই থাম্বনেইলটা একেবারেই লো ক্লাস হয়েছে, ডাউন হয়েছে, বা ব্রাইট টাইপের যে থাম্বনেইলের কথা আমরা মূলত ইউটিউব অ্যালগোরিদম থেকে শুনে আসছি যে ব্রাইট থাকতে হবে, সেটা কিন্তু এইখানে নাই। এটা হচ্ছে একটা অনুজ্জ্বল একটা থাম্বনেইল, যে কারণে হচ্ছে এটার অ্যাট্রাকটিভনেসটাও খুবই কম। তো ভিজুয়াল অ্যাপিস যেটা হচ্ছে থাম্বনেইল, উজ্জ্বল রং এবং হাই কোয়ালিটির ছবি ব্যবহার করতে হবে, যেটা আমরা এর আগেই দেখালাম। সেটা হচ্ছে এটা কিন্তু এখানে নেই, ভিজুয়াল বা
হাই কোয়ালিটি বা লাইটিং যে বিষয় সেটা কিন্তু এখানে নাই। এরপরে যেটা আছে হচ্ছে অল্প কথা। অল্প কথা থাম্বনেইল খুব বেশি টেক্সট না লিখে 3 থেকে 4টি শব্দ মূলত আকর্ষণ ফুটিয়ে তুলতে হবে। আপনি এমনভাবে থাম্বনেইলটা ডিজাইন করবেন সেখানে 3 থেকে 4টা শব্দ ইউজ করতে পারবেন। এই দেখেন প্রত্যেকটা থাম্বনেইলে কিন্তু এইভাবেই করা হয়েছে, 3 থেকে 4টা শব্দ ইউজ করা হয়েছে, যে কারণে হচ্ছে এই থাম্বনেইলটা বেশ অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে মানে এই টাইপের অ্যাট্রাকটিভ থাম্বনেইল দেখেই কিন্তু মানুষ মূলত এখানে ক্লিক করবে। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সপ্রেশন, মানুষের চেহারার আবেগ, হাসি, অবাক হওয়া বা রাগ থাম্বনেইলে ক্লিক রেট সিটিআর বাড়ায় দেয়। মানে আপনি যখন একটা থাম্বনেইল তৈরি করবেন সেখানে কিন্তু মানুষের ছবি বা বিভিন্ন ধরনের ইমেজ যদি আপনি পোস্ট করেন তাহলে মানুষের অ্যাট্রাকটিভনেসটা ওই ইমেজ কিন্তু নিয়ে নেয়। সুতরাং আপনাকে অবশ্যই একটা ফেস যদি আপনি রাখতে পারেন আপনার থাম্বনেইলে, সেটা কিন্তু অবশ্যই বেটার রেজাল্ট আপনাকে পরবর্তীতে নিয়ে আসবে। ওকে, এরপর যেটা আছে ভিডিওর গঠন। ভিডিওর গঠন হচ্ছে প্রথম 10 থেকে 30 সেকেন্ড ভিডিওর শুরুতে এমন কিছু দেখান বা বলুন যেন দর্শক আটকে যায়, একে হুক বলা হয়ে থাকে। আমরা জানি যে 10 থেকে 30 সেকেন্ড যদি আমার লং ভিডিও হয় সেক্ষেত্রে, আর শর্ট ভিডিও যদি হয় থাকে 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে আপনাকে হুক পয়েন্টটা ব্যবহার করতে হবে এবং এই হুক পয়েন্টে আপনি এমন কিছু শব্দ ইউজ করবেন বা এমন কিছু বলবেন যাতে করে বাধ্য হয়ে অডিয়েন্স আপনার এই পুরো ভিডিওটা দেখে। এটাকে মূলত হুক বলা হয়ে থাকে। গল্প বলা বা স্টোরি টেলিং, তথ্যের পাশাপাশি ভিডিওতে একটি গল্পের আবহ তৈরি করুন। মানে আপনি এমনভাবে গল্পটা বা আপনার স্টোরিটা বলবেন যাতে করে এমন একটা পরিবেশ তৈরি হয় যে ইটস লাইক এ স্টোরি। সুতরাং এই ধরনের স্টোরি টেলিং টাইপের যে কন্টেন্টগুলো সেগুলোতে কিন্তু অডিয়েন্স ইন্টেনশনটা খুব বেশি বেড়ে যায়। এরপরে সিটিএ বাটন হচ্ছে কল টু অ্যাকশন, যেটাকে আমরা বলি। ভিডিওর মাঝখানে বা শেষে সাবস্ক্রাইব করার কথা মনে করিয়ে দেন, তবেই তা যেন বিরক্তিকর না হয়ে থাকে। আপনি এমনভাবে ভিডিও শুরুতেই বা মাঝে মাঝে একটু পরবর্তীতেই 1-2 মিনিট পরবর্তীতেই এমনভাবে সিটি বাটনটা মানে তুলে ধরবেন যাতে করে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করার কথা মনে করে দেয়। তো আমিও বলে ফেলি, আসলে এই ভিডিওটা করতে কিন্তু বেশ রিসার্চ করতে হয়েছে এবং কষ্ট করতে হয়েছে। তো আশা করবো ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর উৎসাহ দেওয়ার জন্য আমার পড়াল আইটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলেন পরবর্তী 4 নম্বর পয়েন্টে, স্মার্ট ভিডিও এসইও। আমরা জানি যে একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ 2025 সাল পর্যন্ত ভিডিও এসইওর উপরে কিন্তু বা চ্যানেল এসইওর উপর নির্ভর করে আপগ্রেড হতো, যদিও বর্তমানে হচ্ছে আপনার এই অ্যালগোরিদম ইউটিউব 2026-এর অ্যালগোরিদম যেটা আসতেছে সেটা অনুযায়ী কিন্তু অবশ্যই আপনার মানে অডিয়েন্স এঙ্গেজমেন্টের উপর আপনার এই ভিডিওগুলো র্যাঙ্ক করবে। সুতরাং এখন তারপরও কিন্তু এসইওর গুরুত্বটা অনেক বেশি। তার এসইওটা কি করবেন, সার্চেবল টাইটেল, আপনি এমন ধরনের টাইটেল ব্যবহার করবেন, সেটা হচ্ছে আমি যদি একটু দেখি, ঠিক আছে, এমন ধরনের টাইটেল ব্যবহার করতে হবে যে টাইটেলগুলোতে মূলত হচ্ছে মানুষ এসিও নির্ভর হয় এবং আপনি মানুষ যে ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে সেই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি মূলত টাইটেল তৈরি করবেন। মূলত আমি হচ্ছে এই ভিডিওটা তৈরি করতে বাজেট ফ্রেন্ডলি ফেসবুক অ্যাডস। তো ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাজেট ফ্রেন্ডলি ফেসবুক অ্যাডস নিয়েই সার্চ করে। সুতরাং আমার কিন্তু টাইটেলে যে টাইটেল ইউজ করছি সেই টাইটেলে কিন্তু বাজেট ফ্রেন্ডলি ফেসবুক অ্যাডস ওয়ার্ডটা অর্থাৎ কিওয়ার্ডটা এখানে আছে। সুতরাং আমার এই রিলেটেড মানে কিওয়ার্ড দেখে যদি কেউ সার্চ করে অবশ্যই আমার ভিডিওটা র্যাঙ্ক করতে পারে। এরপরে যেটা হচ্ছে বিস্তারিত ডেসক্রিপশন, ভিডিওতে আপনি কি দেখিয়েছেন তার একটি ছোট্ট সারাংশ এবং প্রয়োজন লিঙ্ক ডেসক্রিপশনে দিন। আপনি মূলত কি ধরনের বিষয় দেখিয়েছেন আপনার ভিডিওতে এর যে সারাংশ অবশ্যই কিন্তু আপনাকে এটাতে দিতে হবে। আপনি টোটাল ভিডিওতে আসলে কি করেছেন, আমার ভিডিওতে যা যা আছে সব কিছু কিন্তু আমার এই যে টোটাল যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে কিন্তু এটা প্রেজেন্ট করা আছে। যেমন ধরেন মনে করেন যে এই ভিডিওতে আপনি ধাপে ধাপে আলোচনা করা হয়েছে কম বাজেটে ফেসবুক অ্যাডস, কোনো অবজেক্টিভ নিলে নষ্ট হবে না। এই যে টোটাল বিষয়টা ডেসক্রিপশন, আমার টোটাল ভিডিওর যে ডেসক্রিপশন, এই বিষয়টা কিন্তু এই ডেসক্রিপশন অপশনে করা আছে। এরপরে যেটা আছে ট্যাগ এবং হ্যাশট্যাগ, ভিডিওর সাথে প্রাসঙ্গিক 5 থেকে 10টি ট্যাগ এবং অন্তত 3টি গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করুন। 5 থেকে 10টি ট্যাগ এবং 3টি সম্পূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করুন। আমরা যেটা করেছি দেখেন, এইখানে কিন্তু আমরা মূলত 5 থেকে 7টা হ্যাশট্যাগই ব্যবহার করছি, যেটা আসলে একটু ভুল। 3 থেকে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে। তারপরে মূলত আমার ইম্পর্টেন্ট হ্যাশট্যাগুলো আমি টোটালি ব্যবহার করেছি। ইভেন যেটা করেছি 10 থেকে 15টি আমি ট্যাগ ব্যবহার করেছি। এই যে বিষয়টা এটা হচ্ছে টোটাল ট্যাগ। তো সুতরাং
এই ট্যাক্সগুলো যদি আপনি না দেন তাহলে পারফেক্টলি এসইও কিন্তু হচ্ছে না। সুতরাং আপনাকে এই যে এসইওর বিষয়টা খুব বেশি মাথায় রাখতে হবে, কারণ এসইও যদি পারফেক্টলি না করতে পারেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা র্যাঙ্ক করবে না এবং কখনোই কিওয়ার্ড সার্চে আপনার এই ভিডিওটা আসবে না। কখনো কোনো অডিয়েন্স যদি আপনার এই কিওয়ার্ডগুলো লিখে এই রিলেটেড ভিডিও লিখে দেখার জন্য সার্চ করে, কখনোই কিন্তু আপনার এই ভিডিওটা সামনে ওই অডিয়েন্সের আসবে না। সুতরাং আপনি মানে এর কারণ হচ্ছে আপনি যদি পারফেক্টলি এসইওটা না করেন। সুতরাং এসইওতে গুরুত্ব দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। ইউটিউব অ্যালগোরিদম এবং এঙ্গেজমেন্টকে মাথায় নেওয়া 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ওয়াচ টাইম ভিডিওর দৈর্ঘ্য যাই হোক, দর্শক যেন বেশিক্ষণ দেখে সেদিকে নজর দিতে হবে। কমেন্ট সেকশন, দর্শকদের প্রশ্নের উত্তর দিন এবং তাদের মতামত জানতে চান, এতে ইউটিউব ভিডিওতে বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ আমরা যেটা হচ্ছে কল টু অ্যাকশন বলে থাকি, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে এবং হচ্ছে আপনার পোল অপশনটাকেও চালু রাখতে হবে। অর্থাৎ দর্শক যে ধরনের বিষয়টা জানতে চাচ্ছে সেই বিষয়ের উত্তর দিতে হবে এবং তাদের মতামতটাকে আপনাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। এরপরে যেটা আছে কমিউনিটি ট্যাব কি ভিডিওর বাইরেও পোল বা ছবি পোস্ট করে সাবস্ক্রাইবারদের সাথে যুক্ত থাকুন। ভিডিওর বাইরেও আপনি বিভিন্ন ধরনের পোল কিন্তু বা ছবি পোস্ট করা যায়। ইউটিউবের নতুন ফিচার যেটা, সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারেন। সেই বিষয়গুলো কিন্তু সাবস্ক্রাইবারদের সাথে করতে হবে এবং ছবি পোস্ট করে এই সাবস্ক্রাইবারদের সাথে যুক্ত থাকতে হবে। আমরা এর আগেই দেখেছি যে কিভাবে আসলে মূলত আপনি হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন। ইউটিউব শুধুমাত্র কিন্তু ভিডিওর জন্য না, আপনি কিন্তু বিভিন্ন ধরনের পোস্টও করতে পারেন এই ইউটিউব। সুতরাং সেটা করলেও আপনার এঙ্গেজমেন্ট বাড়ে অডিয়েন্সদের সাথে। এরপরে যেটা আছে 6 নম্বর হচ্ছে গ্রোথ হ্যাক ইউটিউব শর্টস। গ্রোথ হ্যাক করতে হবে, সেটার জন্য অবশ্যই আপনাকে ইউটিউব শর্টস আপলোড করতে হবে। ভাইরাল হওয়ার সুযোগ বর্তমানে শর্টস ভিডিওর রিচ অনেক অনেক বেশি, তাই প্রতিদিন বা একদিন পর পর শর্টস আপলোড করুন। শর্টস থেকে লং ভিডিও, শর্টস ভিডিওর মাধ্যমে নতুন দর্শক নিয়ে এসে তাদের বড় ভিডিও দেখতে উৎসাহিত করুন। দেখুন এই যে বিষয়টা এই মুহূর্তে আছে, আমি যদি একটু দেখাই, এই যে আমি হচ্ছে একটা এক্সটেনশন ব্যবহার করছি এবং এই এক্সটেনশনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার যদি মনিটাইজেশনের যে কন্ডিশন সেটার কিন্তু সেটার কন্ডিশনের মধ্যে যদিও হচ্ছে 1000 ফলোয়ার্স থাকতে হবে, পাবলিক আওয়ার্স 4000 ঘন্টা থাকতে হবে, অর্থাৎ পাবলিক ওয়াচ আওয়ার্স। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু 10 মিলিয়ন পাবলিক শর্টস ভিউ হতে হবে। ঠিক আছে, 10 মিলিয়ন পাবলিক শর্টস ভিউ হতে হবে। এটা না হলে কিন্তু আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না। সুতরাং শর্টসের দিকে গুরুত্ব দেওয়া খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, শর্টসের দিকে গুরুত্ব আপনি যদি না দেন কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না এবং ভালোও করতে পারবেন না ওই ইউটিউব চ্যানেলে। সুতরাং আপনাকে অবশ্যই ইউটিউব শর্টসের দিকে নজর দিতে হবে, যদিও শর্টসের ভিউটা অনেক বেশি হয়ে থাকে। ধারাবাহিকতা এবং ধৈর্য থাকতে হবে। আমরা জানি যে কোনো মানে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন পেশাটাতে, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, আপনি হচ্ছে টিকটক হোক অথবা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট হোক, যে কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান সেখানে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সে বিষয়টা কেমন হতে পারে, রুটিন, একটি নির্দিষ্ট শিডিউল মেনে ভিডিও আপলোড করুন। আপনি সেটা হচ্ছে আপনার নিজের শিডিউল অনুযায়ী আপনি সেটা করতে পারেন। মান বনাম পরিমাণ, সপ্তাহে 7টি খারাপ ভিডিও দেওয়ার চেয়ে 2টি ভালো মানের ভিডিও দেওয়া অনেক বেশি কার্যকর। তো এই বিষয়টার সাথে অবশ্যই আমরা একটু বলি যে কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি। সুতরাং কোয়ান্টিটির চেয়ে কিন্তু কোয়ালিটি আপনাকে অবশ্যই নজর দিতে হবে। আপনি 10টা ভিডিও দেওয়ার চেয়ে 2টা ভিডিও দেন, কিন্তু সেই ভিডিওর জন্য বা কন্টেন্টের জন্য কোয়ালিটি অনেক বেশি হাই থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই 10টা কন্টেন্টের চেয়ে এই 2টা কন্টেন্ট অনেক বেশি ভ্যালু দেবে এবং আপনার যে ডিমান্ড সেটা কিন্তু পূরণ করবে। সবশেষে আমরা টোটালি বলতে পারি যে ইউটিউবে রাতারাতি সফল হওয়া কিন্তু কখনোই সম্ভব না, কারণ এটা একটা লং প্রসেস। আপনাকে এটা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, আপনাকে ধৈর্য নিয়ে ইউটিউব কন্টেন্ট পেশাতে আসতে হবে, কারণ কন্টেন্ট ক্রিয়েশন পেশাটা কিন্তু মানে আপনি যদি ধারাবাহিকভাবে এবং আপনি যদি সাস্টেইনেবল একটা কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউটিউবে আসতে হবে। অন্য আদার্স মানে সোশ্যাল মিডিয়া কিন্তু কখনোই আপনাকে এতটুকু ভ্যালু দেবে না যেটা হচ্ছে ইউটিউব দেবে। সুতরাং পরিশেষে বলাই যায় যে ধৈর্য, চেষ্টা এবং নিয়মিত শেখার মানুষ হতে হলো ইউটিউবে সফল হওয়ার আসল চাবিকাঠি। সুতরাং
একটা স্পষ্ট বার্তা সকলের জন্য যে আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে সফল হতে চান, আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে এবং নিয়মিত আপনাকে শেখার যে মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে। এই যে টোটাল বিষয়গুলো, এই বিষয়গুলো মূলত আপনাকে সাকসেসের দরজা পর্যন্ত নিয়ে যাবে। তো আশা করব যে এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে একটু হলেও ভ্যালু দেবে, আপনাকে নতুন করে কিছু শিখাবে এবং এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনার কোনো না কোনোভাবে কিন্তু উপকৃত হবেন। তো আশা করব যে এই চ্যানেলটা যদি ভালো লাগে থাকে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনি বড় আইটি সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। Thanks for watching Boral It Solution. Please subscribe for more videos like this.